এই কোরআন গ্রহণ করার ব্যাপারে তিন দল সবসময় শত্রুতা করে। যেরকম কয় দল? এক দল হচ্ছে যারা ওয়াজের আগে টাকা নেয়, দরবার খুলে বসে আছে, সব গরু ছাগল নিয়ে সেখানে যাচ্ছে। এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে। যেরকম কি নিয়ে ব্যবসা করে? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কোরআন বাংলাদেশে চালু হোক এটা কোনোদিনও চাবে না, কারণ কোরআন চালু হলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে আমাদের বাংলাদেশে ব্যবসায় আছে না নাই? আছে। এরা কোরআনের শত্রু। দুই নম্বর হলো পুঁজিপতি। কোটি কোটি টাকা যারা ব্যাংকে রাখছে, কোটি কোটি টাকার যারা মালিক হয়েছে, তারা জানে কোরআন যদি চালু হয়ে যায় শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। শতকরা কয় টাকা? হাজারে 25 টাকা। না, হাজারে 25 টাকা। 1 লাখে 2.5 1 কোটিতে 2.5 লাখ। আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা পুঁজিপতি গরিবের দরজায় যায় যায় যাকাতের টাকা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, এক গরিবেরও টাকা পড়ে। এরা খেলে আরামে বসে থাকবে, আর ধনী লোকেরা টাকার ব্যাগ নিয়ে এসে বলে, ভাই এই টাকা নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিলাম। তখন গরিবেরা বলবে, মাফ করো, মাফ করো। ধনীরা তখন জোরহাত করে বলবে, ভাই কত টাকার দরকার নেই, তুই মাফ করার কথা বলিস কেন? তখন ধনীরা অনুরোধ করে করে গরিবদের টাকা দিবে, কারণ টাকা গরিবেরা না নিলে ওরা জান্নাত যাবার পারবে না। এই পুঁজিপতিরা চাচ্ছে যদি কোরআন চালু হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে, এই জন্য তারা কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়। এরা দেখতেছে কোরআনের আইন যদি চালু হয় তাহলে আমাদের এই ভুয়া নেতৃত্ব চলবে না। কি নেতৃত্ব? এই ভুয়া নেতৃত্ব ধরে রাখার জন্য তারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধচারণ করতেছে। জোরে কোন কথা ঠিক? তাহলে সর্বসাকল্যে কয় শ্রেণী? 3টা শ্রেণী। এখন আসুন, যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনটা আসলে দেখতে কেমন সারা জীবন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি 2011 সালে মদিনার যাই একটু দেখছি। আমি একটা জয়তুনের তেলের দোকানে গিয়ে বললাম, আমাকে আসল জয়তুনের তেল দেন। যেই কইছে আসল, সঙ্গে সঙ্গে দোকানের মালিক বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু মামনু কুল্লু হারাম। দোকানের যে কর্মচারী ছিল সে আমার মারলো ধাক্কা। ওই ধাক্কা আমি দোকান থেকে বাইরে আসলাম। আমি চিন্তা করলাম, কে রে, আমার দোষ কি? কিছুই বুঝলাম না। খালি বলছে আসল জয়তুনের তেল দেন, মামনু কুল্লু হারামকে আমার ধাক্কা দিল। আমি তখন বাংলাদেশ এক লোককে বললাম, ভাই এই ধাক্কা খাওয়ার পিছনে কারণ কি? বলে, হুজুর ধাক্কা খাওয়ার পিছনে কারণ হলো আপনি আসল চাইছেন। যখন আপনি আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক ছাড়া তো আসল চাবে না। আর আপনি ভেজাল দেশের লোক মনে করে আপনাকে আল্লাহর গজব মনে করছে, আপনি আল্লাহর গজব। এই জন্য আর পবিত্র দোকান থেকে আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি মনে মনে চিন্তা করি, আমি একটা বাংলাদেশের মৌলানা বক্তা, আমি যদি গজব হই তাহলে যারা আমার ওয়াজ শুনে এরা কি? তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে কোরআন আছে, কোরআনের তাফসীর আছে, কোরআনের মাহফিল আছে, কিন্তু আসল কোরআনের সমাজ আমাদের বাংলাদেশে না থাকার কারণে আমরা ভেজাল হয়ে গেছি। ধরে কোন কি হয়ে গেছি? ভেজাল। এই ভেজাল থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে একটু কথা বলাই লাগবে। কারণ আমি জানি না, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। আপনারা যারা এসেছেন আপনাদেরও হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? পারে। এরকম কখনোই মনে করবেন না যে আমি আর বহুদিন আসছি, এটা কখনোই মনে করা যাবে না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর
এক সময় শ্রেষ্ঠ মাস্তান ছিলেন, খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে এসেছিলেন। আবার সেই মানুষটা এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলে, আপনার বলেন তো এটা কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে ওমর ফারুক একদিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে। সেই হযরত ওমর একদিন ছদ্মবেশে মদিনার অলিগলি তালাশ করতেছেন, দেখি আল্লাহর কোরআনকে দেখা যায় কিনা। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, কেবলমাত্র ভয় থাকবে কার? আর আমাদের ভয় কার? চিন্তা করছে? এক ছেলে আপনার এখানেই বাসা, হুজুর আপনি সিরাজগঞ্জ যখন ওয়াজ করতে যান, আমি ওয়াজ শুনতে যাই, কিন্তু হঠাৎ একদিন কয়েকদিন আগে ওয়াজ করলেন, আমি যাবার পারি নাই। আমি কেন পারেন নাই? আমার শরীরে পুলিশের পোশাক ছিল, পুলিশের পোশাক নিয়ে মাহফিলে গেলে মানুষজন খালি কে রে, কাক ধরবার আসলো রে, বক্তা কি ধরে না কমিটি কি ধরে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। আর্জেন্টিনা ব্রাজিল নয়, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যেইভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার চলার সাইজ দিকে বুঝতেছি তুমি হলাম একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? 6 দিন। ওমর ফারুক বলে, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই খলিফাকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের গিরিপথে। ওমরকে যদি পাওয়ার চাও, রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এরকম ভবনে গিয়ে ওমরকে খোঁজো। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে এমপি খোঁজা লাগে, মন্ত্রী খোঁজা লাগে, খুঁজাও পাওয়া যায় না। ওর স্যামসের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। বলে কোন কথা সত্যি? আমি চেয়ারম্যান ভাইকে অনুরোধ করো, ভাই আপনি কোনো স্যামসা ফেলবেন না, কোনো স্যামসা। এই শালা স্যামসাকের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে, পথিক রে, আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের ভিতরেই উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরে পাইছে? পাইনি? পাইছে।
বলতে স্যার এক এক দিনের ভিতরেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের, বলে মা আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার কি কোনো চামচা নাই? আজকে একটা এমপি ঘুরলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মন্ত্রী আসলে তো খবরই নাই, আর আপনি অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নাই? ওমর ফারুক বলতেছে মা চামচা পালার টাকাই তো নাই আমার, একটা চামচা পালবার গেলে তো টাকা লাগবে, কি কোন লাগবে কি লাগবে না? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা তো আমরা শুনবো না। ওমর ফারুক বলে আমার অপরাধ কি? বলে অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াতে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না, আগে লম্বা জুব্বার কাহিনী কম। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতিকে খালি লম্বা জুব্বা গাওয়াত দেওয়ার জন্য আটকে দিছে। একটা মানুষও উমর ফারুকের পক্ষে কথা কয় না। এই আমাকে নেতা লম্বা জুব্বা পড়ছে, তুই কি রে? এ কথা বলার কেউ নাই। 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে জুমার দিনে তোমরা খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনে তো কোনো নতুন কাপড় নেই। সাহাবীরা বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে আমি নতুন কাপড় পরবো কেমনে? তোমরা যখন ঘুমাইয়াছিলা তখন এই মানুষটা বাবার দিকে আঙ্গুল দেখায় বলতেছে, এই মানুষটা আমার দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিয়েছে, গভীর রাত্রে আমারে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বেটারে আমি পাঞ্জাবি তোরে দিতে আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবির কাপড় আমার একটু দান করে দে, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এখন বলো খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন নেতা উপহার পাবে, সুবহানাল্লাহ কোন? আর শয়তানের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেমন নেতা? ওমর ফারুক বলতেছে মা কি দুঃখ তোমার মনে, তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি চুরি করছি। চুরি করছি? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করছি, গ্রহণ। আজকে আমরা তো ঈমানের কলমা পড়ছি। ঈমান যদি আমরা গ্রহণ করি বাতিলের সঙ্গে আমরা আপোষ করে কোনোদিন বাঁচতে চাবো না, কারণ ঈমান নিয়ে মরবো, বাতিলের সঙ্গে মুসলমান কোনোদিন আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক? কোনোদিনও না। আজকে আমাদের কাছে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ বাবা, যেভাবেই হোক বাঁচা লাগবি রে। আল্লাহ কাছে জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? খালি মরিয়া দেখ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তোমরা দরজা জানলা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারতিস,
মারো মারো, জাগা মতো মায়ের আছে, তোরে কোন আছে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। সিল মারার জায়গা আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছরে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের কোনো এমন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি 12 বছর রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, রাষ্ট্রের 1 নম্বর কাজ কি বুঝতেছেন না? পদ্মা সেতু নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, একটাও 1 নম্বর কাজ না। এগুলো সব নম্বরের মধ্যে থাকতে পারে কিন্তু 1 নম্বর না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আজকে বাংলার সরকার যদি নামাজ কায়েম করত, একটা ছেলে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হতো না। জোরে গান কথা ঠিক। কারণ যারা নামাজ পড়ে তারা কোনোদিন বেয়াসাইজা হয় না। মনে করতেছেন সারা জীবন শয়তানের আইন মানবেন? আল্লাহর আইন বাংলাদেশের জমিনে আসুক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি বললেন যে আল্লাহর আইনে তখন রাষ্ট্র চলবে, তখন জেলখানার দরজাগুলো খুলে দেওয়া হলো। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার আছে? জোরে কোন জেলখানার কোনো দরকার আছে? আমি জেলখানা থেকে বের হইয়া আমি কোথায় যাব? কারণ আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টান। ওই খ্রিস্টানদের ভিতর থেকে আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমি এখন যাব কোন জায়গায়? একজন মুমিনা নারী 18 বছরের যৌবন নিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুসকি মুসকি হেসে বলতেছে, মা আমি তোমাকে তো আশ্রয় দিতে পারলাম না। মেয়েটা চমকে উঠে বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি আমার যদি আশ্রয় না দেন তাহলে আমার হবে কি? ওমর বললেন, মা তুমি তো ঈমান গ্রহণ করে ইসলাম ধর্মে দাখিল হয়েছো, এই ইসলাম কোনোদিন মানুষকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সুবহানাল্লাহ কন না কেন? যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন কোন নেতার আশ্রয় নেওয়া লাগবে না, কোন নেতার কাছে সুপারিশ লাগবে না, সেদিন প্রত্যেকটা মানুষ অধিকার পাবে। জোরে কোন ঠিক কি না? অধিকার। মেয়েটা বলতেছে, আমার কি অধিকার? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ঈমান আনছি, এখন 12 বছর নির্যাতন কাটাইছি, 18 বছর চলতেছে। ওমর ফারুক বললেন, মা 18 বছরের যৌবন নারীর 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কয় বছরে? কথা কয় না। 1 নম্বর অধিকার কি? ভালো ভালো। তাই বলে শাকিব খানের সাথে লয়। অনেকে বলে শাকিব খান কি সুন্দর, সুন্দর হলে ভালো হয় না রে। এর কাছে যে মেয়ে যায় তাকে ওই পেটের মধ্যে বাচ্চা দেয়। ওই মনে হয় খাজা বাবা হচ্ছে, খাজা বাবা যাচ্ছে তাকে একটা করে দিচ্ছে। অথচ মামুনুল হক বউ নিয়ে বেড়াবার গেছে, বাংলাদেশের সাংবাদিক জাস সাংবাদিকের বাচ্চারা কইছে, এটা তোমার যদি বউ হয় কাবিন দেখাও। দেখছেন, বউ কাছে থাকলে কাবিন নিয়ে ধরা লাগবে। আর এই বিজ্জাত এই যে খালি বাচ্চা দিচ্ছে,
বাংলাদেশের সরকার শাকিব খানকে গ্রেফতার করা দরকার। জোরে কোন কথা, কথা কন না কেন? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে। ভালো একটা ছেলে, ভালো ছেলে কারা হয়? ভালো ছেলে বোঝেন না? ভালো ছেলে, হ্যাঁ। তো তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার ওমর অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের কি খবর? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের তো হাফেজ হয়েছে, এর সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। লম্বায় কত? 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, সেই রকম চেহারা। এই ছেলেটার সঙ্গে যদি তুমি বিয়ে বসো, তাহলে তোমার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার হয়ে গেল। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে ছেলের খবর দিলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই? ওমর ফারুক বলতেছে আমার চোখে এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো নাই। মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের খবর দিই, দেখেন তো এই ছেলেটা আপনার কাছে কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠে বলতেছেন মা, তোমার কাছে আবার ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে ভালো কোনটা? না না, আপনাকে কয়নি, ওমরও বলছে। আপনি এখন ওমর বলেন এই আব্দুল্লাহ আর হোসাইন, এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। এখন আপনার মুখেই শুনতে চাই ভালো কোনটা। ওমর চোখের পানি বের করে বলতেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। তুমি এটা বলতেছে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেমনে? ওমর ফারুক বলতেছেন মা, আমি জীবনে কোনোদিন ঘটকালি করিনি মা, কিন্তু আজকে তুমি যে ভালো ছেলের খবর দিলে, আজকে বাধ্য হয়ে আমি ঘটকালি করব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর ঘটক হয়ে আলীর দরজায়, একটু মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে বললেন আম্মাস সাইলা ফালা তানহার। হতালি চমকে গেল, কে রে? সালাম শুনে মনে হয় ওমর ফারুক, কিন্তু ফকিরের আয়াত কেন? দরজা খুলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। এই আয়াত তেলাওয়াত করার কারণ কি? ওমর বলতেছে জীবনে ঘটকালি করিনি, আজকে প্রথম তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রে অবশ্যই ভালো হবে। এখানে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক যাবে ছেলের বাড়ি, ধরে কান কার বাড়ি? আর যখন শয়তানের আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন ঘটক যাবে কার বাড়ি? মেয়ের বাড়ি। দেখেন কি আমাদের দেশে ঘটক কোথায় যায়? মেয়ের বাড়ি যায়, মেয়ের বাপকে বলে কত পারবেন? মেয়ের বাপকে বলে কত পারবেন? মেয়ের বাপ চিন্তা করে কোন দেশ রে, যেই দেশে আমার মেয়ে মহারণা পাবে আর সেই দেশে এই শালা বলতেছে কত পারবেন। মেয়ের বাপ বলতেছে ভাই কি পারা লাগবে, ওই ছেলের দাম কত বছর? এক মেয়ের বাপ 1.5 লাখ বছর, আপনি কত পারবেন সেরকম। মেয়ের বাপ চোখ বন্ধ করে মনে মনে কে আল্লাহ কোন দেশ রে, যেই দেশে যুবকদের দাম কুরবানির আইডিয়ার মতন বাড়তিছে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, কোরআনের শাসন যখন চালু হবে ওমরের মতন কার বাড়িতে গেছে? আলীর বাড়িতে গেছে। ছেলের বাপের বাড়ি যা বলতেছে কত পারবেন? কত পারবেন? মহারণা কত দিবেন? সুবহানাল্লাহ কোন না কেন? ওমর বলতেছেন
আলী, এমন একটা মেয়ের ব্যাপারে তোমার ছেলের সঙ্গে বিয়া দিবার চাই, যে মেয়েটা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর নির্যাতন সহ্য করেছে। দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় নির্যাতনের আঘাত পড়ে নাই। এত কষ্টের পরেও মেয়েটা ঈমান হারা হয়নি। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কন্যা খান, আপনারা যারা বেটাক বিয়ে করাননি, মনে মনে বউ খোঁজেন, মনে মনে খোঁজেন। আমার এলাকায় এক ছেলের বাপ বলতেছে, হুজুর এ পর্যন্ত 20টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, কে ভাই বিয়ে করবে? আপনি বুঝতেছেন না, আমার জন্য না তো, আমার ছেলের জন্য দেখলাম। তো ছেলের জন্য কিভাবে দেখলেন? লাইড়া ছেড়া দেখছি হুজুর। আমি চিন্তা করলাম, ওই লাইড়াছাড়া করতে গিয়ে লিজি লুচ্চা আছে, আমি আরো দেখবি কিন্তু বেটাক বিয়ে করাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? লাগতেছে যে দেখি তোমার হাতটা দেখি মা টিপতিছে, মানে লুচ্চা শালা বেটার জন্য বউ দেখে ওই টিপতিছে। মনে 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 দোয়া করেন, যেমন একটা বউ আমার দরকার, যে বউটা বাড়িতে আসলে স্বামীকে একঘরে করবে না, বাপ মার খেদমত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছেন, মনে মনে এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন এমন কথা ওমর ফারুক বলে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবাকে যেইভাবে বুকের মধ্যে নিলেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। যেই বলছে মনে হয়, মনে হয়। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি মুরব্বী মানবা না? এই বাংলাদেশের মুরব্বী মানা লোক শোনেন, তুমি কি মুরব্বী মানবা না? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যে একটা সিদ্ধান্ত নেই, তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যাকে তাকে মুরব্বী মানবো না, আমি একজনকে মুরব্বী বিশ্বাস করি, মানি, তিনি হলেন আমার নানা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে 4 তরিকা, 4 ইমাম, 4 মাযহাব, কেন এত কেন এত কেন? আজকে 100 বছর তাবলীগ ছিল এক, এখন 2 মুরব্বী হওয়ার কারণে 2 দল হয়ে গেছে। একটা হলে তাতে, একটা হলো অজাহাতি। কেউ আর আফরোশি যাচ্ছে মুরব্বীর কাছে, কেউ যাচ্ছে এনায়েতপুর। কে বাবা কোথায় যাচ্ছিস? আল্লাহ পাওয়ার জন্য। তা আল্লাহ পাওয়ার জন্য ওই মুরব্বীর কাছে যাওয়া লাগে কেন? ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইন একটু আপনার ঘরে যাবার চাই। নানা বলতেছে, এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা কয়, আর নানা বলতেছে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? দরজা খুললে না খুললে কি হবে? আমি জানলার কাছে গিয়ে তাকায় দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই বালিশে নানা আমার মাথা দিয়ে শুয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে নানার মতো করব। ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে বইয়ের কারণে। হোসেন বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন, আমার মাও আপনার কেমন বউ? আমার বাবা যেমন বিয়ে করছে, আমার নানা যেমন বিয়ে করছে, বিয়া যদি করতে হয় তেমন একটা বিয়ে করবো। করিয়া ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া ভাবিও না। বিয়ে করার পরে ভাবা লাভ আছে? এসব নামাজ পড়ে যে ঘর দেখতেছেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, আপনার বইয়ের কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার মধ্যে লোল করে বাঁচতেছে। ধরে করতে থাকে আপনার বইয়ের কারণে।
আপনার তো দরকার ছিল আপনি এশার নামাজ মসজিদে পড়েছেন, আপনার বউ ঘরে এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে, এটাই তো আপনার দরকার ছিল। যাই দেখেন ম্যাডাম তো নামাজ পড়েনি, ওই স্টার জলসা জি বাংলা দেখতেছে। মুসলমানের ঘর হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। স্টার জলসা জি বাংলা নাটকের মধ্যে হিন্দুকের পূজা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তা আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজা বাজতেছে, খুব ভালো। এই বইয়ের কারণে আপনার ঘর জাহান্নাম হয়ে যাচ্ছে। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, সে মেয়েটা অত্যন্ত ভালো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা রাজি হইল না, মনে মনে তোমাকে করছে কামনা, তুমি একটু রাজি হও। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন আপনি মন খারাপ করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয়টা? আঙ্গুরের দিকে তাকান, কয়টা? 3টা। উমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আপনার কাছে বলবো না, আপনার কাছে বলবো না, যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়ের কাছে বলবো, উত্তর দিবার পারলে আমি বিয়ে করব। ওমর ফারুক বলে, কে রে আলী, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। উমর কই, আমিও জানি না, তুমিও জানো না, তাহলে কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর, আমার আব্দুল্লাহ বিয়ে কর, তোর জীবন শান্তির হবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একবার বলেন যে হোসেনের চাইতে ভালো, আপনি খালি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমি রাজি হয়ে যাব। কিন্তু যদি আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো না হয়, বিয়ে বসতে হলে হোসেনের সঙ্গেই বসবো, অন্য কারোর সঙ্গে নয়। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি উমর জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। মেয়েটা বলতেছে, আমার ঈমান বলতেছে, আমার ঈমান, আমি না পারলেও। আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। রাত 9টার সময় 5তলা বিল্ডিং এর উপরে যে কয় আমার বাসা আমার ঘর আমাকে নামাইকে, 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তা মানে দিয়ে কয় আমার ঘর আমার বাসা আমাকে নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, এই ভূমিকম্প বিল্ডিং লড়তেছে। ওই যে 9টার সময় কথা হামাক নামাইকে, 3টার সময় এত জোরে নামছে যে ল্যাপের মধ্যে আর লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ 9টার সময় শালা করলো কি আর 3টার সময় নামলো কি? রে আজকে যারা মনে করতেছে আরো বেশি দিন, আরো কিছুদিন না, আল্লাহ যদি চায় নাম্বার না চাইলে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। সবাই একটু আল্লাহর জিকির করেন। ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কার উপর দায়িত্ব দিছে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক এক দৌড়, অর্ধ পৃথিবীর খলিফা দৌড়াই আলীর দরজা এসে ঠোকা মারছে, সালাম দিয়ে আলীর দরজা খুলে বলতেছে, দৌড়ে আসলেন, এখনই গেলেন মন খারাপ করে, তারিখ করবার চাই। আলী বলে, কিসের তারিখ? বলে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তরের তারিখ। আলী কয়, যে প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্নের উত্তরের তারিখ কি হবে? ওমর ফারুক বলতেছে, আলী রে মেয়েটা এমন কথা বলেছে, আমার ঈমান বলতেছে মেয়েটা না পারলেও আল্লাহ পারাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমানের বলে বলিয়ান যখন মানুষ হবে, দুনিয়ার কোনো অপশক্তি তার সামনে দাঁড়াবার পারবে না। ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিয়েছে। ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে
দুনিয়াকে আল্লাহ 12টা রাস্তা বানাই দিয়েছে। কথা ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে জুলাইখার প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছে। কথা ঠিক কিনা? খালি ঈমান। আমাদের এই ঈমানটা না থাকার কারণে আমরা চারিদিকে তাকাই, এরকম চারিদিকে তাকাই। আল্লাহ কয় বেঈমান চারিদিকে তাকাস কেন, উপর দিকে পারিস না? আমরা খালি পুলিশ দেখি, র্যাব দেখি, কিন্তু আল্লাহ দেখি না। নির্দিষ্ট তারিখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডান পাশে হযরত ওমর বসে গেছে। এই বাবাদেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাম পাশে হযরত আলী আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই বলতেছেন না চাদর দেওয়ার কারণ কি? আরো জোরসে বলুন। আমাদের বাংলাদেশের একজন গায়িকা এখন এমপি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাই রে হাই, লেখা নাই পড়া নাই, মিজানুর রহমান আজারির ভুল ধরে সংসদে। জোরে কোন কথা ঠিক কিনা? তুই কি করে খালি রে? আর সেই মমতাজ গান গায়, রে সাড্ডা রে একবার কি হলো রে, কি হলো রে? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মমতাজ পাগলি কয় মনের পর্দা বড় পর্দা। আমার আল্লাহ বলতেছেন অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখান থেকে উমর ফারুক বুঝাই দিলেন মনের পর্দা বড় পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। জোরে কোন পর্দা কি? আজকে যদি পর্দাটা আল্লাহর আইন হিসাবে বাংলাদেশে চালু হতো, আমাদের একটা ছেলেও খারাপ হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ছেলেও নষ্ট হতো না। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসেন দাঁড়িয়ে বলতেছে এই মেয়ে, এই প্রশ্নটা কিন্তু খুব খেয়াল করে শোনা লাগবে। এই মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে বাজান তোমার কি মাথা নষ্ট নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি একলা কেমনি হলে? হোসেন বলে রে মেয়ে, আমার দুই পাশে 2টা মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে আমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহ মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন হোসেন বলতেছে 2জন মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে তারা তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আপনারা বুঝতে পারতেছেন না? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের কাছে। আসলে যতই বসে থাক আর মনে মনে একটা দলের পক্ষ নিছে। তোর এখন কথা ঠিক না? এর সব নেই, প্রশাসনের যা আছে এরা তলে তলে একটা দলের পক্ষ নিছে। তোর এখন কথা ঠিক কিনা? রে ওমর ফারুক জিব্বায় কামড় দিয়া বলতেছে আসলেই তো তাই, হোসেন যেই কথা বলেছে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওমর ফারুক বলো হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? বাবা কিন্তু কাশি বসে আছে, বাবাকে চুম করছে কে রে? আমি ছেলের সাথে আসলাম আর ছেলে আমার কথা জিজ্ঞাসা না করে মায়ের কথা জিজ্ঞাসা করতেছে। হোসেন কিন্তু বলতে পারতো আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? কারণ বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না। আমার মা গো, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়।
এই যতগুলা ছেলে পেলে রাস্তাত ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এ চিল্লা চিল্লি শব্দ শোনা যাচ্ছে, এই মালগুলা এরকম হলো কেন? এই মালগুলা এরকম হলো কেন? সবগুলো তো কোরআনের মাহফিলে এসে বসে থাকার দরকার ছিল, কিন্তু ওরা না বসে রাস্তার দৌড়াদৌড়ি করতেছে কেন? একটাই কারণ, ও যখন মায়ের পেটে ছিল, মা পেট উতলিয়া গোটা পাড়া ঘুইছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশা। একটা নেপোলিয়ান বলেছে, একটা ভালো সন্তান যদি চাও, একটা ভালো মা দাও, ভালো মা। আজকে আমাদের বাংলাদেশে যে সমস্ত মা ভবিষ্যৎ আসতেছে, এরা যদি ভালো হয়ে যায়, আমাদের সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? এরা নেইমার মেসির পাগল হবে না, এরা হাসান হোসেনের ভক্ত হবে। যে দুইটা জান্নাতি যুবকদের সর্দার হবে, এই দুটার ভক্ত হবে। মেসি নেইমার কি জান্নাত? রাসূল বলেছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে অনুসরণ করবে, ওই জাতের সাথে হাসুর হবে রে। আর্জেন্টিনার জার্সি গাউত দিছ দে, ব্রাজিলের জার্সি গাউত দিছ। মেসি আর নেইমার জিজ্ঞাসা করছিল, বাংলাদেশে আপনাদের কোটি কোটি ভক্ত আছে, মেসি আর নেইমার কয় বাংলাদেশ কি? এই শালারা জানি না বাংলাদেশ একটা দেশ। কয় বাংলাদেশ কি? কয় বাংলাদেশ একটা দেশ। আমরা তো জানি না, তো মানচিত্র মুখের সামনে লিয়েছে, খালি ঘুরাই দেন আর করতে পারে না। যে মেসি নেইমার বাংলাদেশ চিনে না, আর সেই বাংলাদেশের পাগলারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে পতাকা বানাচ্ছে। কেরে রাস্তার ধারে একটা গরিব শীতের কাপড় পাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন। নিশ্চয়ই 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুখসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? না না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোহান কি বলা লাগবে, তাও যদি না বলেন তাহলে তো মন খারাপ করে শুনতেছেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, আমার ভাই কয় সুবহানাল্লাহ, কিন্তু উমর ফারুক জিব্বা কামড় খাচ্ছে। হযরত আলী দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। একজন জিবাই কামড় খাওয়ার কারণ হলো 3টা প্রশ্নের উত্তর তো দূরের কথা, 1 নম্বরই আউট। কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। হোসেনের মা ফাতেমা চিনার মতন কোনো মেয়ে না, এমন পর্দানিশী ছিল, তার কবর পর্যন্ত আমার আল্লাহ পর্দা করে দিল। জান্নাতুল বাকির মধ্যে আলী যখন দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি হয়ে গেছি, তুমি রাজি হয়ে যাও। এই কথা বলে যেই মাত্র তাকাইছে, দেখে পুরাতন কয়েকটা কবর। কে রে? এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছে। যেই ফাতেমার কবর পর্যন্ত পর্দা, আর সেই ফাতেমাকে কয় আমি চিনি। চিনা মানে কি? কেউ যদি আপনাকে বলে আপনার বউ আমি চিনি ভাই, খালি এই কথা বলা মাত্রই আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনার বউ তো চিনার কথা নয়। বউকে শুধু একজন চিনবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া পাড়ার কোনো মানুষ তো বউ চিনার কথা নয়। এরা আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার টানা ছিল, বুঝলেন? যতগুলো মরদ মানুষ পাই দিকে হাতটা দেন, এরকম আমি দেখছি, দেখা কথা, এরকম হাত ধরে বুকুত থাকা, ঠিক আছে ভাই আমাকে ভোটটা দেওয়াই লাগবে। একে লেরিয়ে ছেড়িয়ে একেবারে এলাকা সাপ। আমি ওর স্বামীকে বললাম, কে রে তোমার বউদের ভোটার ডানে এইরকম করে ক্যানভাস করতেছে, তোমার এই বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে?
তখন হক কয়, হুজুর আপনি আলেম মানুষ, জানেন না বউ মরে গেলে 5 কাপড় দেবো, তো মরার পরে 5 কাপড় দিবে, এখন কি করতেছে? যে মেয়েরা মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, যেটা অবস্থায় তাকে অন্তত 1-8টা কাপড় বাড়ানো দরকার। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মরে গেলে তো কেউ দেখবি না, মরে গেলে কেউ দেখবি, আর সেই সময় 5 কাপড়। এখন সবাই তাকায় আছে, এখন কাপড় মাথাত নাই। মরে গেলে আমাকে কতগুলো মেয়ে 5টা কাপড় দিবে, একটা হলো সিনা বান্ধ, একটা হলো মাথা বান্ধ। সিনা বান্ধ, মাথা বান্ধ, মাথা বান্ধি সিনা বান্ধি মরার পরে। আর এখন মাথার চুল বেচা খায়, মাথার চুল বেচে। আমার এলাকায় এক ফেরিওয়ালা বলতেছে, চুল চুল চুল। মেয়ে মানুষ চুল বেচার জন্য ফেরিওয়ালা বলতেছে, বসেন ভাই, 1 টাকা সমান 30 টাকা, 1 টাকা সমান 50 টাকা, 1 টাকা সমান চুল দিলে 50 টাকা। তো 1 টাকা সমান হয়নি, সামান্য একটু চুল বাকি লাগবি। তখন ফেরওয়ালা বলতেছে, আপা আরো একটু চুল লাগবে। তখন দের কর চিরুনি আনি, তখন ওরই সামনে মুড়া চিরুনি দিয়ে খালি সমানে খালি ছিঁড়ে পক দিছে। দেখেন তো ভাই এখন হসা, ফেরওয়ালা লাইড়িয়া চাইড়িয়া লাইড়িয়া চাইড়িয়া ওর চুল ফেরওয়ালা লাটতেছে। আপনার বলেন তো, আপনার বইয়ের চুল যদি কোনো ফেরওয়ালা লাড়ে, আপনি জান্নাতে যাবেন? বুড়িগুলো তো সব চলে গেছে, জোয়ান টাকরা যারা আছে শোনেন, চুল বেচা তো দূরের কথা, মাথার চুল কোনোদিন কাউরে দেখানো যাবে না। জোরে কোন কথা ঠিক, কথা বলেন ঠিক। এর মধ্যে প্রশ্ন দিচ্ছেন ভাই রে, এগুলা প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে, আর উমর ফারুক জিব্বাই কামড় দিছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আমি নিজেই আমার বউরে চিনলাম না। সুবহানাল্লাহ, আমি নিজেই হাসান হোসেনের মাকে পুরোপুরি চিনিনি, আর তুই কেমনে চিনবি? অনেক সময় যাওয়ার পরে মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3টা বিচারকের এক বিচারক যে কথা কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসাইন তোমাকে প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি। মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, রে মা আর নিচে নামিস না, আর বলিস না মা, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? তাহলে উমরের মতন মহান ব্যক্তি যদি পরপুরুষ হয়, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? আমাকে কতগুলো এই শালারা মুরিদ হচ্ছে, হয়নি? আপনাকে এলাকার মনে হয় নাই? আয় হায় হায় রে, পীর সাহেব কাছে খেরে তুই তো আমার মুরিদ হলি, তোর বউ সব মুরিদ, কিন্তু পীর সাহেব কবি না। এই জুয়ান তাকড়া দিলা মুরিদ, ওর কবি। আমি আজ পর্যন্ত কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হচ্ছে এটা আমি শুনিনি। আমার এলাকার এক পীর সাহেব আছে, তা আমার এক খালাক দিয়ে জানতে চাইলাম যে, খালা শোনেন তো, ওই পীরের বউ কি ওর হাতে মুরিদ হচ্ছে? তখন পীরের বউয়ের কাছে শুনতেছে, তোমার পীরের কাছে তুমি মুরিদ হয়েছে? তখন পীরের বউ বলতেছে, আমার পীর সাহেব আমার স্বামী 1 নম্বর লুচ্চা। বউ বলতেছে, আমারটা 1 নম্বর লুচ্চা, এখানে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে। পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না, আর সর্বপ্রথম নবীর হাতে তার বিবি খাদিজা ঈমান গ্রহণ করছে। তোর কথা ঠিক কি না? এই জন্য কোনো পীর সাহেব ধরা চলবে না ভাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চান, দুনিয়ার সব পীর সব নেতাকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? জবান খুলে বলেন, কথা কার? আলী বলতেছেন, মা আর বলো না, এই জায়গায় একজন পরপুরুষ আছে। আমি স্বামী হিসাবে বলতে পারি, ফাতেমার চোখের ভুরু জোড়া। আল্লাহ রাসূল বলেছেন, আপনার বিবির এই 2 চোখের ভুরুর মাঝখানে আপনি যদি একটা চুমা খান, তাহলে একটা নফল হজের সওয়াব পাবে।
খালি বাপ মার মুখের দিকে তাকালে হজের সব না, বইয়ের কপালে চুমা খাও সব রে। সুবহানাল্লাহ তো কন না। এই ছেলেরা প্রেমিকের কপালের জন্য আবার খাইও না। বউ বউ হ্যাঁ বইয়ের কপালে, বইয়ের কপালে চুমা খাও। আলী বলতেছে ফাতেমার চোখের ভুরু জোড়া আমি বলতে পারি, বাম গালে কালো একটা তিল ছিল আমি বলতে পারবো, থুতুনির তলে লাল একটা দাগ এটাও আমি জানি। কিন্তু তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে বললে মা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারতো, আমাকে বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে আমি এক সময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানি, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমার দেখার মতন কেউ নাই। মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারি না, তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই নূরের একটা পুতুলি আমার শেওরের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা এমন বিরক্ত হওয়া চলবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি ঘুমের মধ্যে বললাম, কে গো মা, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরী? কে গো? আমার মাথায় হাত দিয়ে এমন সান্ত্বনা দেন। তখন আমাকে বলতেছে, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ নবীর মেয়ে ফাতেমা। মেয়েটা বলে, মুরব্বী স্বপ্নে আমি চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সোজা না, এত সোজা না, 1 প্রশ্নের উত্তর দিলে আমি বিয়ে করবো? কারণ একটার উত্তর সবাই পারবে। যখন কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, হিন্দুরা কবে আল্লাহ, খ্রিস্টানরা কবে আল্লাহ, বৌদ্ধ কবি আল্লাহ। কারণ ঠেলাত পড়লে সবাই আল্লাহ কয়, জোরে কোন কথা ঠিক না? ঠেলাত যদি হিন্দুরাও পড়ে ওরা ভগবান কয়। আমি বহুদিন দেখছি ঝড় ধাপটা এরকম কিছু হলে হিন্দুরা আল্লাহ আল্লাহ আল্লাহ, হিন্দু তোকে ভগবানের কবি ভগবান। 1 নম্বরের উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বর যখন বলবে অমা দিন উকা, তোর দিন কি, তখন হিন্দুরা কবি কে আমাকে দিন কি রে, খ্রিস্টান কবি আমাকে ডাকি রে, তাফাত খালি গুলি খাবি, তোর কথা ঠিক না? আর আমরা খালি ডাঁটে বলবো ইসলাম। সোনাল্লাহ খান না কেন ইসলাম? এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাকে তো লাভ হচ্ছে ভাই, 2 নম্বর ধরা মাত্রই মুখ দেবার হয়ে যাবে। কারণ আমরা ইসলামের মধ্যে বড় হচ্ছে, ইসলাম মানি বা না মানি ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন করবি আমার নাবিউকা, তোমার নবীকে, তখন এই দাড়ি চাঁচা আলারা, দাড়ি যারা চাষতিছে প্রতিদিন খালি চাষতিছে, এরা একটু ধরা খাবি। কারণ সকালে দাড়ি চাচ্ছে, বিকালই মরছে, এটা টাটকা দাড়ি চাঁচা, হঠাৎ হাস্টক করে মারা গেছে, সকালে যায় চাষিছে ভাই কামে দে, বিকালই মরছে রে। তো কবর যখন প্রশ্ন করবি আমার নাবিউকা, তোর নবীকে, দাড়ি চাষা নবীর নাম বলবার গেলি মারবি লাগছে, এই চেহারা ভুষের মতন করে কবর তাচ্ছিস। তাই আমি আপনাদের জোরহাত করে বলছি ভাই, সবচাইতে বড় কবিরা গুনাহ, সবসময় কবিরা গুনার উপর থাকা হলো দাড়ি চাচা, ঘুম পারলেও কবিরা গুনাহ। আমি এক ওয়াজে বলছিলাম, মায়েরা আপনাকে স্বামীর দাড়ি রাখান, আপনার স্বামী যদি দাড়ি রাখে তাহলে সবাই আপনার স্বামী চাচা করে কবি, আপনার স্বামীর দিকে কোনো মেয়ে নজর দিবি না, কারণ নজর দিবার গেলেই মনে হবে এটা চাচা। তো সব যুবকেরা দাড়ি রাখছে, কিন্তু এক যুবক রাখেনি। আর বউ এখন বলতেছে, সকালবেলা একে মোষ আর দাড়ি দুটোই কামাচ্ছে, বুঝলেন,
বউ বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখায়। স্বামী বলে কি দেখাবা? বলে আসো না কেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে লিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে, বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, একই মুখ। বউটা বলতেছে আল্লাহ যদি আমাকে এখানে মোষ দিত, এখানে যদি দাড়ি দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলে এই মরদ, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? এমন ওয়াজ দিছে, ওই তওবা করছে আর শাসু না রে মদ্দা রে, দাড়ি মোছ চাইছে তো মেয়া মেয়া লাগে রে, মেয়া মেয়া লাগে রে। রাগ করতেছে? আমি কিন্তু বলেছি আমার জীবনের শেষ ওয়াজ, আর হয়তো চান্স নাই। আজকের এই অসময় পরে দাঁড়িয়ে তারা দাড়ি কামাবি ভাই। কি কষ্ট লাগতেছে? ওমর ফারুক বলে হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যেই দেশে জন্ম নিছো সেই দেশটাও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যেই মাত্র দ্বিতীয় প্রশ্ন করেছে ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে ওঠার কারণ হলো এই মেয়েটার দেখা তো 2 পাহাড়ের মাঝখানে আমার সঙ্গে হয়েছে। মেয়েটা যখন বলল আমার সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমি উমরের তখন প্রশ্ন করা দরকার ছিল তুমি ঈমান কেমনে গ্রহণ করলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন হোসাইন করেছে। সুবহানাল্লাহ কর না কেন? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে রোম সম্রাট কাইসার, ওমর ফারুক খাড়া হয়ে গেছে। কি? সেই সময় 2টা পরাশক্তি, একটা পারস্য আর একটা হলো রোম। পারস্যর হলো কিসরা আর রোমের হলো কাইসার। মেয়েটা বলতেছে আমি সাধারণ ঘরের মেয়ে না, আমি রোম সম্রাট কাইসারের নাতনি। আমার দাদা যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় একদিন অন্দর মহলে আমার কাছে গিয়ে বলতেছে নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? তো ছোট ছোট বাচ্চারা তো খেলার পোকা। আমাকে একজন বলল হুজুর পানি ফোড়া দেন, আমার বাচ্চা খুব কান্দে। পানি ফোড়া দিলাম, 2 দিন পরে করছে না কি পড়া দেন, কান্দা বন্ধ হয় না। আরো 2-4 হুজুর থেকে পানি পড়া নিয়েছে, কিন্তু তোর বাচ্চার কান্না বন্ধ হয় না। একদিন আমার সঙ্গে দেখা হলো, ভাই এখন খবর কি? কয় আর কান্দে না। কিভাবে ভালো হলো? কয় এই কান্দা বন্ধ করার জন্য একটা মোবাইল কিনে দিছি হুজুর। একটা মোবাইল কিনে গেম বার করে দিই, ওই খেলা দেখে আর কান্দে না। ভাত খাওয়ার সময় যখন ভাত খাবার চায় না, ওটা বার করে দিই, ওই ওটা দেখে আর পক পক করে ভাত খায়। ছোট বাচ্চারা কিন্তু খেলা দেখাতে পাগল। জোরে কর কথা ঠিক কিনা? মেয়েটা বলতে 6 বছর বয়সে আমার দাদাও যখন আমারে কইল আজকে রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে হোসাইন ওই 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজদরবারে। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো দোষ রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। আমি পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে পা 2খানা আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমার দেখাইতেছেন, ওইটা একটা মানুষ আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখ চেপে ধরে বলে খবরদার মানুষ বলবি না, মানুষ না রে, মানুষ না। আমি বললাম দাদা ওইটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে হোসেন রে আমি 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না।
ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না, এমনকি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙতো না। কারণ মুসলমান নিজের জীবনের চাইতেও আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগছে, নামাজ পড়ে না। গন্ডগোল লাগে বলতে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কম মসজিদ ছুঁয়ে কম। আমি পেলাম কে রে, তোরা নামাজ পড়িস না, তারপরে বলতেছিস মসজিদ ছুঁয়ে কম। তার মানে হুজুর নামাজ না পড়লে কি হবে, মসজিদ আল্লাহর ঘর। তার মানে বাংলাদেশের যারা নামাজ পড়ে না তাদের সামনে যদি কেউ মসজিদ ভাঙবার আসে ওরা জীবন দিয়ে রক্ষা করবে। ধরে তোর কথা ঠিক কিনা? আর সেই মসজিদ 400 বছরে এই সারা মালওয়ানের বাচ্চারা ভেঙে দিল। এরা কি মুসলমান দিতে পারে? এ কথা কান না কান পারে? আমার দাদা বলতেছে ওটা মুসলমান নয়, ওটা মানুষ নয়, ওটা মানুষ নয়, ওটা হলো একটা মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলাই দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল একটা তেলের ডেকচি দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, 1000 বার যায়। আমি বললাম দাদু ভাই তাহলে মুসলমানকে না খেলে আপনি ছেড়ে দেন। আমার দাদা বলতেছে একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব। মেয়েটা বলে হোসাইন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে, আপনি আর দুনিয়াতে মরবেন না। মুসলমান চিল্লায় বলে রে মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্য তুমি বলতেছো একটা বার বলেন। কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে নিজের জীবনের কোনো দাম নেই, তাদের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহ রাসূল ছাড়বো না। মুসলমানকে কিন্তু উকিল বলেছিল তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন, ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন মুসলমান কি বলছিল জানেন? উকিল কি বলে, উকিল এই আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। তো যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই রে। উকিল কয় রে এটা তো আসল মুসলমান রে, সরালা কথা কর না। মেয়েটা বলে হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতে স্যার দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দে। মুসলমানকে যখন তেলের দিকে নিয়ে আসতেছে আমি ছোট্ট মেয়ে তাকায় দেখি মুসলমানের মধ্যে কোনো ভয় নাই, মুসলমানের মধ্যে কোনো শঙ্কা নাই। এখনই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, মুসলমান মরে যাবে, কিন্তু মুসলমানের চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই। কারণ মুসলমান জানে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে হোসাইন একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন নিয়ে গেল আমি তখন আর থাকবো না, আমি একটা জীবন্ত মানুষকে মরা দেখব না, এই মনে করে আমি যখন যাবার চাই আমার দাদা আমার হাত খপ করে ধরে বলতেছে খেলা দেখার জন্য নিয়ে আইছি, যাবার দেব না। আমাকে জোর করে যখন ধরে রাখছে আমি তখন চোখ বন্ধ করলাম, শুধু চোখ বন্ধ করলাম না
আমার এই ডান হাত দিয়া আমার চোখ আমি চাইপা ধরলাম। মেয়েটা বলে হোসাইন, আমি যখন হাতটা দিয়ে চোখ চাইপা ধরছি, এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা হোসাইন রে 6 বছর বয়সে ওই মধুর বাণী আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে যায়, আমি তখন দেখতে পাই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। যদি আমার চোখ বন্ধ, তারপর আমি দেখতেছি আনজুরু বিনুরিল্লাহ, আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের খাঁচাটা তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার পাখিটা ধরে সম্মানের সঙ্গে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। মুসলমানের পাখিটা যখন উড়ে গেছে, খাঁচা যখন তেলের মধ্যে পড়লো, আমি তখন একটা ঝ্যাঙ্কা দিলাম। আমার দাদা যদি আমার হাত ধরেছিল, আগে ধরেছিল, তখন আমার ইমান ছিল না, কিন্তু ইমান থাকার কারণে হ্যাঁচকা টান দিলাম। দাদার হাত থেকে আমি হাত খুলে ঘরের মধ্যে গেলাম। আমি চিল্লাই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কেমনে পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মাইরা ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না, নিজের চোখে দেখছি মা। এই কলমার কারণে খাঁচা পড়ছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু পাখি উড়াল দিয়ে কোথায় যেন চলে গেছে। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে যাবে, জান্নাতে উড়াল দিলা নাকি? মেয়েটা এক দৌড়ে সে রাজদরবারে দেখে তার দাদা শাহবাগের মিছিল করতেছে। শাহবাগের মিছিল, জোরে কোন ভাগের? শাহবাগের মিছিল। মুসলমান মহিলা ছাই হয়ে গেল, মুসলমান পুরে ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এই শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা রাগ করে কয়, তুই কারে কানা বলিস? আমি বললাম, দাদা, তোমরা বলতেছো মুসলমান পুড়ে শেষ হয়ে গেল, আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমান এখন জান্নাতে উড়ে বেড়া। আমার দাদা কয়, কে রে তুই আমার লাকমি হয়ে আমার বিরুদ্ধে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি বললাম, দাদা, মুসলমান মরার আগে আমি মুসলমান হয়ে গেছি। দাদা মাথার চুল ধরে কয়, এটা কোন জাত রে, এটা কোন জাত মরিয়া গেল, আর একজন তৈরি করে গেল। আসলে কাফের বেঈমান যতই চেষ্টা করুক, পৃথিবী থেকে মুসলমানকে শেষ করতে পারবে না। ওরা একটা মারলে 10টা গজাবে। ধরে কর কথা ঠিক না? সুবহানাল্লাহ। এই কতগুলো মুন্সি ঢপা হুজুর, এই মুন্সি ঢপারা এই জাকির নাকির বিরুদ্ধে কথা কয়। একটা মৌলবি দেশের বেড়ে যাওয়ার পারবি না, আর ওই কাতারে যায় যে আরে লেকচার বাড়তিতে ভাই। যদিও বিশ্বকাপ আমাকে নজরে ভালো না, কিন্তু তারপরেও দেশটা তো কাতার, যেখানে কোরআন তেলাওয়াত শুরু হতে, ধরে কোন কথা ঠিক কিনা? আরে সবই খারাপ, তার মধ্যে কিছুটা তো ভালো আছে। যদি বিশ্বকাপ শেষ হতে হতে 10,000 মুসলমান হয়ে যায়, কথা কন না কেন? হতে পারে কি পারে না? মেয়েটা বলতে, হোসাইন 6 বছরে এমন ভাবে ইমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব না। তো কয়টার হোসেন? এখন পিছন থেকে একজন বলতে, হুজুর 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, তা আমি কি শেষ করব? আরে বলবো তো, কিন্তু পাশে উঠে গেল। ঠিক আছে, এই কয়টা প্রশ্নের উত্তর শোনার পরে আমি বাকি 3 নম্বর উত্তর দিই, কারণ এটা শেষ মাহফিল, আবার আসার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই শোনেন,
নফল ইবাদত কেন ফজর এবং আসরে করা যায় না? নফল ইবাদত কেন ফজর এবং আসরে করা যায় না, এটা কি বুঝালেন? না আসলেই তো তাই, আসরে করা যায় না তাই লিখছে। আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, আমরা পড়ি না, কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে। এখানে নফলের নিয়ম নাই, যেটা রাসূল করেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটাই হচ্ছে ঈমান, এটাই হলো আমল। নকশা করা যায় না আমাদের নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, কাবার ছবি না থাকলে, মদিনার ছবি না থাকলে, এমনি যদি নকশা ফুল টুল থাকে তো অসুবিধা নেই, পড়া যাবে। মহিলাদের মাহফিল এসে ডিজিটাল পর্দায় ওয়াজ শোনা যাবে? যাবে না, যাবে না। কিন্তু আমরা বুঝছেন না, কারণ বক্তা তোর হিজড়া লয়। বক্তা হলো একটা টাটকা মরদ মানুষ, 3 মেয়েটা বাপ, 3টা মেয়ের বাপ। জোরে কোন কয় মেয়ের বাপ? তাহলে তো আমার দেখে ওয়াজ শোনা যাবে না। যেটা যাবে না সেটা জায়েজ বলা যাবে না। হ্যাঁ, পর্দার খেলাফ হবে। বেতের নামাজ কত রাকাত পড়া যায়? 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, যেটা খুঁজে পড়েন। এলে ফেতনা করেন না, ফেতনাটাই সবচাইতে বড় খারাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। সালাতুল হাজত কিভাবে আদায় করতে হবে এবং কখন পড়তে হবে? কোন উদ্দেশ্য পূরণের জন্য নফল নামাজ যখন পড়া যায় সেই সময়ের মধ্যে আপনি সালাতুল হাজত পড়তে পারবেন। নফল নামাজ যখন পড়া যায় সেই সময়ের মধ্যে আপনি সালাতুল হাজত পড়বেন। উদ্দেশ্য পূরণের নামাজ, একটা নিয়ত করছেন আল্লাহ এই উদ্দেশ্য আমার পূরণ হলে, নেক নিয়ত, তাহলে আপনি এটা পড়বেন। চুলের কাজ করা যাবে কি? চুল কাটা, চুল দিয়ে চুল বাসা, ক্যাপ বানানো, হ্যাঁ এগুলো সবই হারাম, এগুলো একটাও জায়েজ নেই, এগুলো সব হারাম, বিলকুল হারাম। হ্যাঁ, তো যাই হোক, এগুলা প্রশ্ন আপনাদের মনে বসছিল বলে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই ছেলেরা এই একটু মনোযোগ দিয়ে শুনবা। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, বিবাহের আগে না পরে? হ্যাঁ, বিবাহের আগে না। আজকে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয়, বিয়ার আগে না পরে? আগে। বিয়ার আগে ছেলেরা মেয়ে যা কয়, ভাই তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে হয় 1 বছর দেখিনি। তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ছিঁচবো, চাপাত খালি জুতা মারা দরকার। ন্যাংলা তুই হাঁটতে পারিস না, 1 কিলো অটো ভ্যান ছাড়া তোর চলে না, তুই পাহাড়ও তুটতো। এই যতগুলো বাজে কথা বিয়ার আগে কয়, জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন বলতেছে বিয়ার পরে, কারণ বিবাহের আগে কোনো কিছু করা যাবে না। সবাই একসঙ্গে বলেন, করা যাবে না। এই জন্য বলতেছে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিপদ আপদ মুসিবত, একটা সংসারে নানা কিছু আসবে, তুমি যখন বিপদে পড়বে, কষ্টে থাকবে, তখন তুমি খ্যাস খ্যাস করবে, এটা চলবে না। কারণ আমার নানি খাদিজাকে এটা কোনো দিন হতে আমার মা দেখে নাই, আমার মা দেখে নাই, আমার কাছে গল্প করেছে। আবার আমি কোনো দিন দেখি নাই আমার মা আমার বাবার সঙ্গে খ্যাস খ্যাস করেছে। রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা পর্দার উপর থেকে বলতেছে, হুসাইন আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আয়ুব নবী। ওই আয়ুব নবী যখন নবী ছিলেন, বাদশা ছিলেন, সুস্থ ছিলেন, তখন তার অনেকগুলো বিবি ছিল, তার অনেকগুলো সঙ্গে সব ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি এমন অসুস্থ কঠিন, আয়ুব নবীকে এক সময় জঙ্গলে রেখে আসা হলো। ওই সময় কোনো বিবি তার সঙ্গে ছিল না, কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে ছিল না। গরিব হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে সবাই যখন তাকে ছেড়ে চলে গেল, এমন সময় একটা বিবি আয়ুব নবীর ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন, আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বললেন, রে মুরব্বী, আপনার 2 জন মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন আমার আর কোনো আপত্তি নাই। এমন মেয়েকে আমার বিবি হিসাবে আমি গ্রহণ করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই ঘটনার মাধ্যমে আমি বর্তমান প্রেক্ষাপটে যত বলা দরকার ছিল আমি সব কিন্তু আপনাদের শুনাইছি।